হরিদাস ঠাকুর কর্তৃক শ্রী নামের মহিমা তাহা বর্ণনা করিতেছেন। নামের মহিমা বর্ণন প্রসঙ্গে হরিদাস ঠাকুর বলছেন, মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হতে। তার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের অজামিলের পক্ষান বলেছেন। এ সম্বন্ধে গতকাল আমরা আস্বাদন করেছি এবং বিশ্লেষণও করা হয়েছে। অজামিল বিষ্ণুদূত যমদূতের বন্ধন ছাড়ানোর পরে ভজন করে তারপরে মুক্তি লাভ করেছিলেন। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন, নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। শ্রীমান মহাপ্রভুর কাছে বলেছেন। শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে তার দেহত্যাগের পরেই বলেছেন, এবং সবিপ্লাবিত সর্বধর্মদাস্যা পতিহি পতিত গর্চ কর্মনা নিপত্ত মান নিরয়ে হতব্রত সদ্য বিমুক্ত ভগবান নাম গৃহ্ণন। সর্বধর্ম ভ্রষ্ট দাসীপতি নিন্দিত কর্মাচরণ দ্বারা পতিত এবং ব্রতহীন সেই অজামিল নরকে নিক্ষিপ্ত হয়। এরূপ সময়ে ভগবান নাম গ্রহণ করে তৎক্ষণাৎ মুক্তি লাভ করেছিল। বিষ্ণুদূতগণ বলেছেন, স্তেন সুরূপা মিত্রদ্রুপ ব্রহ্ম গুরুতল্পগ স্ত্রী রাজ পিতৃ গোহন্তা ইয়ে চ পাতকি নো পরে সর্বেষামপ্য ঘবত্তামিদমেব সুনিষ্কৃতম নাম ব্যাহরণ বিষ্ণুর যত তত্ত্ব বিষয়ামতি। শ্রীমদ্ ভাগবতের অজামিল উপাখ্যানের ক্ষেত্রেই বিষ্ণুগণের এই উক্তি। অর্থাৎ স্বর্ণস্তেই মদ্যপায়ী, স্বর্ণস্তেই অর্থাৎ স্বর্ণ চুরি করে যে মদ্যপায়ী, মিত্রদ্রোহী, ব্রহ্মহত্যাকারী, গুরুতল্পগামী, স্ত্রী হত্যাকারী, রাজ হত্যাকারী, গো হত্যাকারী, এছাড়াও আর অন্যান্য যে সকল পাতক আছে, সেই সমস্ত কর্ম করে যারা মহাপাতকী হয়ে গেছে, তাদের সকল পাপের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হইতেছে এই নাম, ভগবানের নাম। যেহেতু ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করা মাত্রেই উচ্চারক বিষয়ে ভগবানের মতি হয়, অর্থাৎ তৎক্ষণাৎ ভগবান মনে করেন যে এই নাম উচ্চারক আমারই জন, ইহাকে সর্বতভাবে রক্ষা করা আমারই কর্তব্য। নাম উচ্চারণকারী সম্বন্ধে পরম করুণাময় শ্রী ভগবানের চিত্তে এতাদৃশ ভাব প্রকাশিত হয়। শ্রীল চক্রবর্তীপাদ এই শ্লোকের টিকাতে লিখেছেন, বাসনার বশীভূত হয়ে জীব অশেষবিধ মহাপাতক করে থাকে। অনাদি জন্ম সঞ্চিত বাসনা, আর বাসনার তো শেষ নাই। একটা বাসনার পূর্তির সঙ্গে সঙ্গে আরো 10টি বাসনা উপস্থিত হয়। কাজে এই বাসনার বশীভূত হয়ে নিরন্তর জীব বাসনা পূর্তির নিমিত্ত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নানাবিধ কর্ম করে যাচ্ছে, যার ফলে অশেষ বিশেষ মহাপাতক হয়ে যাচ্ছে। আর একবার দুবার নয়, সহস্র সহস্রবার। এবং বলা হচ্ছে যে দ্বাদশাব্দব্যাপী কোটি কোটি প্রায়শ্চিত্ত যদি করা যায়, প্রায়শ্চিত্তের ফলে কি হয়? পাপ দূরীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ পাপ ক্ষয় হয়ে যাচ্ছে।
যে পাপ করেছে সেই পাপ ক্ষয় হয়ে গেল, পাপ কর্ম ক্ষয় হয়ে গেল, কিন্তু পাপ প্রবৃত্তি তো দূরীভূত হয় না। যার ফলে, যে প্রবৃত্তির ফলে তাকে পাপ কর্মে রত করায়, সেই প্রবৃত্তি দূরীভূত হয় না, পাপ বাসনা দূরীভূত হয় না। যতই প্রায়শ্চিত্ত করা হোক না কেন, সেই পাপ বাসনা দূরীভূত হচ্ছে না। অথচ এমতো অবস্থাতে একমাত্র নামাভাসে কিরূপে তার প্রায়শ্চিত্ত হতে পারে? প্রশ্ন জাগতে পারে যে শত শত কঠোর প্রায়শ্চিত্তেও যার পাপ প্রবৃত্তি দূরীভূত নয়, যতক্ষণ পর্যন্ত পাপ বাসনার বীজ হৃদয়ে আছে ততক্ষণ পর্যন্ত তো মায়া মুক্তি হতে পারে না, তার মুক্তি লাভ হতে পারে না। তার নামাভাসে মুক্তি হয়, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে নামাভাসে পাপ বাসনার বীজ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তা শত শত প্রায়শ্চিত্তে যে পাপ বাসনা দূরীভূত হয় না, নামাভাসে সেটি কি করে হয়? তার উত্তরে বলা যায় এরকম যে নামোচ্চারণেই ওই সমস্ত মহাপাতকের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। দ্বাদশাব্দব্যাপী যে প্রায়শ্চিত্ত, 12 বছর ধরে যে প্রায়শ্চিত্ত করা হয়, সে প্রায়শ্চিত্ত শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত নয়। কারণ দ্বাদশাব্দব্যাপী প্রায়শ্চিত্তে যে পাপের জন্য প্রায়শ্চিত্ত করা হচ্ছে, সে পাপ নষ্ট হয়ে যায়, কিন্তু সেই পাপ কর্মে রত হওয়ার মূলে যে হৃদয়ের দুর্বাসনা, এই দ্বাদশাব্দব্যাপী প্রায়শ্চিত্তটা বিশেষ প্রায়শ্চিত্ত, সেই দুর্বাসনা কিন্তু দূরীভূত হয় না। দুর্বাসনাকে দূরীভূত করবার ক্ষমতা সেই প্রায়শ্চিত্তের নাই। তাই প্রায়শ্চিত্তের পরেও প্রায়শ্চিত্তকারী লোক আবার মহাপাতকে লিপ্ত হতে পারে, সে সম্ভাবনা থেকে যায়। কিন্তু ভগবানের নাম উচ্চারণ করলে তার পাপ তো ক্ষয় হয়ে যায়, শুধু তাই নয়, পাপ কর্মের প্রবৃত্তি যে মূল যে দুর্বাসনা অর্থাৎ ভোগ বাসনা, তাহা পর্যন্ত দূরীভূত হয়ে যায়, অর্থাৎ পাপের মূলই উৎপাটিত হয়ে যায়। এখন মূল যদি উৎপাটিত হয়ে যায়, তাহলে নাম উচ্চারণকারীর আর পাপ কার্যে মতি হবে না, সে আর পাপ কার্য করবে না, পাপ কার্যের কোনো প্রবৃত্তি আসবে না। কাজেই তার নতুন করে কোনো বন্ধন না হওয়াতে সে মুক্ত হয়ে যায়। এই জন্যে নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। নাম উচ্চারণ মাত্রেই পাপের মূল উৎপাদিত হওয়ার হেতু এই যে নাম উচ্চারণকারীকে ভগবান নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে নিজজন বলে অঙ্গীকার করেন। আর যেহেতু নিজজন, তার যাহাতে কোনো রকম বিপদ আপদ না হয়, সেই জন্য সর্বদা তাহাকে রক্ষা করেন, সর্বতভাবে রক্ষা করেন, যাহাতে তাহার আর পুনরায় পাপ কর্মে মতি না হয়। তার কারণেই যখনই কেউ তার নাম উচ্চারণ করেন, তখনই ভগবান মনে করেন এই নাম উচ্চারণকারী আমার জন, যেহেতু আমার জন, আমার প্রিয়জন, কাজেই এ আমার কর্তৃক আশ্রিত এবং রক্ষিত, একে সর্বতভাবে রক্ষা করা আমার কর্তব্য। তাই সর্ববিধ পাপ হতে ভগবানই তাকে রক্ষা করেন, এবং ভগবান রক্ষা করেন বলে ভগবানের কৃপা শক্তির ফলে তার আর পাপ কার্যে মতি হয় না, মন যায় না। ভগবানের করুণায় সে ভগবানের দিকে আকৃষ্ট হয়ে যায়, ভগবান নাম গ্রহণেই রত হয়ে যায়। তাহলে দ্বাদশাব্দব্যাপী প্রায়শ্চিত্ত আদিতে প্রায়শ্চিত্তকারী সম্বন্ধে ভগবানের এইরূপ মতি হয় না। এই জন্যে প্রায়শ্চিত্তকারীর পাপ মতিও দূরীভূত হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পাপ বাসনা,
পাপ প্রবৃত্তির বীজ যে মূল উৎপাটিত হওয়ার একমাত্র উপায় হইতেছে ভগবত কৃপা। ভগবান নাম উচ্চারণকারীকে নির্জন বলে মনে করে কৃপা করেন, সেই কৃপার ফলেই তার পাপ বাসনার বীজ উৎপাদিত হয়ে যায়, নতুন করে পাপ কার্যে মতি হয় না। ভগবান নামের এই যে অসাধারণ মহিমা, তার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে নাম এবং নামীর অভিন্নতা। নাম এবং নামই ভগবান অভিন্ন অচিন্ত শক্তি সম্পন্ন। বরঞ্চ বলা যায় নামের থেকে নামের শক্তির প্রকাশ আরো বেশি। উভয় অভিন্ন একই শক্তি, কিন্তু তবুও সেই শক্তির প্রকাশ নামের ক্ষেত্রে আরো যেন বেশি পাওয়া যায়। ভগবানের যে রূপ শক্তি, তাহার নামেরও সেই রূপ, বরং তদধিক শক্তি, তাহার থেকে অধিক শক্তি। দ্বাদশাব্দে প্রায়শ্চিত্তাদি তদ্রূপ শক্তি তো নাই। যেহেতু তদ্রূপ প্রায়শ্চিত্তাদি ভগবান থেকে অভিন্ন নয়, সেটি তো একটা জাগতিক ক্রিয়া মাত্র। সুতরাং প্রায়শ্চিত্তাদির শক্তি সঙ্গে ভগবানের শক্তির তো তুলনা চলে না। পাপ বাসনা নির্মূলীকরণে নামাভাসের শক্তিও নামের শক্তির তুল্য। প্রশ্ন হতে পারে, ভগবান নামে এরূপ অসাধারণ শক্তি আছে, এটি স্বীকার করা যায়। নাম এবং নামই অভিন্ন, কিন্তু নামাভাস আর নামই তো অভিন্ন নন। নামের শক্তি থাকতে পারে, নামাভাসের তাদের শক্তি কেন হবে? নামাভাসেরও কি পাপ বাসনা নির্মূলীকরণে তদ্রূপ শক্তি থাকতে পারে? তার উত্তরে বলা যায়, পাপ বাসনা নির্মূলীকরণে নামাভাসের যে শক্তি, তাহা নামেরই শক্তির তুল্য। তার কারণ হচ্ছে এই যে নাম এবং নামাভাস এই দুটির মধ্যে পার্থক্যটা কোথায়, কোন জায়গায় পার্থক্য? পার্থক্য হচ্ছে শুধু প্রয়োগের ক্ষেত্রে। নাম হচ্ছে নামীকে উদ্দেশ্য করে নাম উচ্চারণ, আর নামাভাস হচ্ছে নামী ব্যতীত অন্য কোনো বিষয়ে সম্বন্ধে নাম উচ্চারণ। কিন্তু নাম যে উচ্চারণ হচ্ছে, নাম এই শব্দের, নাম শব্দের তো কোনো পার্থক্য নাই। নামাভাসেও নাম উচ্চারণ হচ্ছে, নামের ক্ষেত্রেও নামই উচ্চারণ হচ্ছে। একই নারায়ণ শব্দ স্বয়ং নারায়ণে প্রযুক্ত হলে, স্বয়ং নারায়ণকে লক্ষ্য করে যদি উচ্চারিত হয়, তাহলে তাহা হবে নাম। আর নারায়ণে প্রযুক্ত না হয়ে যদি অন্য কোনো বস্তুর উপলক্ষে, তাহা হয়তো পুত্রাদিতে প্রযুক্ত বা অন্য কোনো ভাবে যদি নারায়ণ শব্দ উচ্চারিত হয়ে যায়, তখন সেটি আর নাম না হয়ে নামাভাস হচ্ছে। এই তো তফাৎ। কিন্তু নাম যে শব্দ, যে সেটি তো উচ্চারিত হচ্ছে উভয় ক্ষেত্রেই। যাকে লক্ষ্য করে উচ্চারণ করা হোক না কেন, উচ্চারিত তো হয় নারায়ণ শব্দ, অর্থাৎ ভগবান নাম। এই যে নারায়ণ শব্দ উচ্চারিত হলেই, তা এই শব্দ যেভাবে বা যাহাকে লক্ষ্য করে উচ্চারিত হোক না কেন, উচ্চারিত হলেই স্বয়ং নারায়ণ নাম উচ্চারণকারীকে আপনারজন এবং আপনা কর্তৃক রক্ষণীয় বলে অঙ্গীকার করেন। সে কিভাবে, কি উদ্দেশ্যে উচ্চারণ করছে, সে বিচার তো ভগবান করেন না। নাম উচ্চারিত হলে সঙ্গে সঙ্গেই তাঁর হৃদয়ে দ্রবীভূত হয়ে তাহার রক্ষার জন্যে সেই কৃপা প্রকাশিত হয়ে যায়। নামও ব্যাহরণং বিষ্ণুর যতস্তদ বিষয়ামতি, এই বাক্যে একথাই বলা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, নারায়ণকে লক্ষ্য না করে অন্য বস্তুকে লক্ষ্য করে নারায়ণ শব্দ উচ্চারিত হলে তাহলে নামের ফল কি রূপে পাওয়া যাবে?
তার উত্তরে বলছে এটা তো নামেরই স্বরূপগত বা বস্তুগত ধর্ম। নময়তি ইতি নাম, নাম নামীকেও উচ্চারণকারীর নিকটে নামিয়ে আনতে পারে সমর্থ। তাই যে কোনো প্রকারে নাম উচ্চারিত হলেই হলো। নামই ভগবান নাম উচ্চারণকারীকে অঙ্গীকার করে নেন। দাহ করা হইতেছে অর্থাৎ দগ্ধ করা হইতেছে অগ্নির স্বরূপগত বা বস্তুগত ধর্ম। সে অগ্নি যেখানে যেভাবেই প্রজ্বলিত হোক না কেন, যেভাবেই অবস্থান করুক না কেন, যজ্ঞক্ষেত্রে যজ্ঞাগ্নি হোক বা অপবিত্র অস্পৃশ্য আস্থা করে প্রজ্বলিত অগ্নি হোক, উভয় ক্ষেত্রে অগ্নির যে দগ্ধ করার শক্তি তাহা একই, উভয় ক্ষেত্রেই দগ্ধ করতে পারে। তদ্রূপ যে বস্তুর প্রতি লক্ষ্য রেখেই নাম উচ্চারিত হোক না কেন, ভগবানের প্রতি লক্ষ্য রেখে হোক আর ভগবত অতিরিক্ত অন্য কোনো জাগতিক বিষয়ের প্রতি লক্ষ্য করেই হোক, নাম স্বীয় শক্তি প্রকাশ করবেই। বস্তু শক্তি কখনো বুদ্ধির অপেক্ষা রাখে না। তার উপরে তো নাম পরম স্বতন্ত্র, চিৎ বস্তু পরম শক্তিশালী। আর সর্বোপরি নাম হইতেছে পরম করুণ। ভগবানের যে করুণার শক্তি, তাহার যে প্রকাশ, তার থেকেও নাম আরো বেশি করুণাময়, অর্থাৎ করুণা কৃপা করুণার আরো অধিক প্রকাশ। শ্রুতি বলছেন এতধি এব অক্ষরং ব্রহ্ম, এই নাম অক্ষরই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম যেমন পরম স্বতন্ত্র চিৎবস্তু সচ্চিদানন্দ, ব্রহ্মের বাচক নামও তেমনি পরম স্বতন্ত্র চিৎবস্তু সচ্চিদানন্দ। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। তাহলে নামের এ জাতীয় শক্তি অসাধারণ শক্তি, অচিন্ত শক্তি। ভগবানের যেমন অসাধারণ অচিন্ত শক্তি, নামেরও তাই। তা অচিন্ত শক্তি এই জন্যে নামের যে এই যে কৃপা করুণা, এই যে ক্ষমতা, উদ্ধার করার ক্ষমতা, তা আমাদের চিন্তার অতীত। কেননা নাম চিৎকণ বস্তু, অপ্রাকৃত চিৎ বস্তু। আমাদের বুদ্ধিবৃত্তির যতটা পারদর্শিতা, যতই কুশলতা হোক না কেন, তাহা এই প্রাকৃত জগতের বিষয় নিয়ে, প্রাকৃত জগতের অভিজ্ঞতামূলক তর্কযুক্তি দ্বারা তো নামের, অর্থাৎ নামের কেন কোনো অপ্রাকৃত বস্তুর সম্বন্ধে তাহা বোঝা যাবে না, অনুভবে আসবে না। প্রাকৃত জগতের যতই অভিজ্ঞ হোক না কেন, সেই অভিজ্ঞতা দিয়ে অপ্রাকৃত জগতের কোনো বিষয়ের সম্বন্ধে জানা যাবে না, অনুভব করা যাবে না। কাজেই প্রাকৃত জগতের অভিজ্ঞতা দিয়ে অপ্রাকৃত বস্তু মহিমাময় শ্রী নামের মহিমা নির্ণয় করা যায় না। এই জন্য শাস্ত্রে এই বিষয়ে নিষেধ করে দিয়েছেন, মানা করে দিয়েছেন। অচিন্তা খোল যে ভাবা ন তাং স্তর্কেন যোজয়ের, প্রকৃতিব্য পরং যত্তু তদচিন্তস্য লক্ষণম। যা প্রকৃতির অতীত, অপ্রাকৃত, প্রকৃতির অতীত, এই জন্যে তাহার চিন্তারও অতীত, বুদ্ধিবৃত্তির অতীত। চিন্তা করে মন, মন বুদ্ধি তা হচ্ছে প্রাকৃত। কাজেই তাহার যে চিন্তার ক্ষেত্র বা বিষয়, তাহা সব হইতেছে প্রাকৃত। আর যাহা প্রকৃতির অতীত অপ্রাকৃত, তাহা অচিন্ত, অর্থাৎ তাহা চিন্তার বিষয় নয়।
চিন্তার মাধ্যমে, মননের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে তাহা সম্বন্ধে কিছুই জানা যাবে না। এই জন্যেই তাহা অচিন্ত্য। অচিন্ত ব্যাপার সম্বন্ধে প্রাকৃত অভিজ্ঞতামূলক কোনো তর্ক, যুক্তি ইত্যাদির অবতারণা করা এই জন্যে সঙ্গত নয়, উচিত নয়, কেননা তাহাতে সিদ্ধান্তে প্রকাশিত হবে না। এ সমস্ত ক্ষেত্রে সদা সর্বদাই শাস্ত্র বাক্যই মেনে নিতে হবে। তাই বেদান্ত বলেছেন শ্রুতেস্তু শব্দমূলত্বাৎ। নামের এইরূপ অচিন্ত শক্তিবশতই পাপ ও নির্মূলীকরণে নামাভাস ও নামেরই তুল্য ফল প্রসব করতে সমর্থ। নামের যে এরূপ স্বরূপগত ধর্ম, এই স্বরূপগত ধর্মবশতই নামের অক্ষরসমূহ, অর্থাৎ নামের প্রতিটি অক্ষরের মধ্যে সেই শক্তি প্রকাশিত হয়। পাপ ও নির্মূলীকরণের শক্তি নামের অক্ষরের মধ্যে থেকেও প্রকাশিত হয়। এই জন্যে নাম অক্ষর যদি ব্যবহৃতও হয়, অর্থাৎ মাঝে অন্য কোনো অক্ষর এসে যদি শব্দ গঠন করে, নাম অক্ষর দুটির মাঝখানে একটা অন্য অক্ষর এসে একটা আবরণও যদি সৃষ্টি করে, তাহলেও কিন্তু নামের ফল, অর্থাৎ নামের তুল্য ফল তাহা প্রকাশিত হতে বিরত হয় না। নামের এরূপ স্বরূপগত ধর্মবশতই নামের অক্ষরসমূহ ব্যবহৃত হলেও নিষ্ফল হয় না, নামের ফলই প্রকাশিত হয়ে থাকে। তাই বলেছেন নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইলে না ছাড়ে আপন প্রভাব। নাম অক্ষরের অর্থাৎ সম্পূর্ণ নামের অর্থাৎ শব্দের মহিমা তো অতুলনীয়, এমনকি সেই নামের একটি অক্ষরের কি জাতীয় মহিমা, করুণা। নামের অক্ষরগুলো ব্যবহৃত হলেও নামের শক্তিটি নষ্ট হয় না। এখন প্রশ্ন হতে পারে, নামের অক্ষরগুলি পরস্পর হতে ব্যবহৃত হলে কিরূপে নামের প্রভাব অক্ষুণ্ণ থাকবে? কারণ সেখানে তো নাম আর হচ্ছে না। নামাভাসের ক্ষেত্রে বলা হয়েছে নাম তো হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে সেটা ভিন্ন, কিন্তু নামের যে নাম যে শব্দটি, সে শব্দটি তো সর্বাঙ্গীনভাবে পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে। কাজেই নামাভাসের তাদৃশ শক্তি, নামের শক্তির তুল্য শক্তি প্রকাশিত হয়, ইহা আশ্চর্য নয়। কিন্তু যদি অন্য কোনো শব্দ দ্বারা ব্যাহত হয়, তাহলে তার নাম উচ্চারিত হয় না, অন্য কোনো শব্দ উচ্চারিত হয়। যেমন একটি শব্দ আছে রাজমহিষী, 5টি অক্ষর বিশিষ্ট এই শব্দটির মধ্যে ভগবত নামের 2টি অক্ষর আছে, একটি রা এবং একটি ম। অর্থাৎ রাম শব্দের এই অক্ষর দুটি এই রাজমহিষী শব্দের মধ্যে নিহিত আছে। অবশ্য এই রা এবং ময় অক্ষর দুটি পরপর নাই, এই জন্যে নাম যে রাম, এই রাম শব্দ উচ্চারিত হচ্ছে না। কাজেই এই বর্গীয় মাঝখানে এসে গিয়ে রাম শব্দের অক্ষর দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্যবহৃত হয়ে পড়েছে। তথাপি পদ্মপুরাণের বর্ণিত আছে নামৈকং যস্য বাচি স্মরণ পথগতম। এর টিকায় ছিল সনাতন গোস্বামীপাদ, তিনি লিখেছেন ব্যবহৃত হলেও রাজমহিষী শব্দের উচ্চারণে রাম শব্দ উচ্চারণের ফল হতে পারে। তার কারণ এরূপ বলে মনে হয় যে নাম চিৎ বস্তু, প্রাকৃত বস্তু নয়। সুতরাং নাম যখন চিৎ বস্তু, নামই চিৎ বস্তু, কাজেই নাম নামই অভিন্ন, তাহলে নামও চিৎ বস্তু।
নাম যদি চিৎবস্তু হয় তাহলে নামের অক্ষরও চিৎবস্তু হবে, তাহা প্রাকৃত হবে না, কেননা অক্ষর নিয়েই তো নাম তৈরি হচ্ছে। আমরা প্রাকৃত অক্ষর দ্বারা ভগবান নাম লিখতে পারি, কিন্তু যেই ভগবান নাম লেখা হয়ে গেল, অর্থাৎ সেই অক্ষরের মাধ্যমে ভগবান নাম প্রকাশিত হলো, সঙ্গে সঙ্গে সেই অক্ষরগুলি বাস্তবিক চিন্ময়তা লাভ করল। ভগবান নাম লিখিত হলেই অক্ষরগুলি বাস্তবিক চিন্ময়তা লাভ করে। প্রাকৃত বস্তু যদি ভগবানে অর্পণ করা হয় তাহলে অপ্রাকৃত হয়ে যায়। যেমন আমরা ভগবত সেবার নিমিত্ত যাহা কিছু অর্পণ করি প্রাকৃত বস্তু, কিন্তু অপ্রাকৃত ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে তাহা ভগবানে অর্পণ করা হয়। এবং একথা বলা হয় ভগবান তাহা গ্রহণ করেছেন। কিন্তু কোনো প্রাকৃত বস্তু তো ভগবান গ্রহণ করবেন না। আমরা যে বস্তু প্রদান করেছি, নিবেদন করেছি, তাহা তো প্রাকৃত বস্তু, তাহলে কি করে তিনি গ্রহণ করছেন? আমরা এই যে বস্তু ভগবানের সেবাতে প্রদান করিতেছি, তাহা আমাদের চিত্তস্থ যে অপ্রাকৃত ভক্তি প্রীতি, সেই ভক্তি প্রীতি সহযোগে মিশ্রিত করে, তার ফলে সেই বস্তু অপ্রাকৃত হয়ে যাচ্ছে। অবশ্য প্রাকৃত চক্ষুতে আমরা এই অক্ষরগুলোকে প্রাকৃত বলেই দেখব, কেননা আমাদের দৃষ্টি হচ্ছে মায়াকৃত দৃষ্টি বিভ্রম। আমাদের দৃষ্টি স্বচ্ছ প্রকাশিত নয়, স্বচ্ছ দৃষ্টি নয়, মায়ার আবরণযুক্ত দৃষ্টি। এই জন্যে প্রকৃত সত্য আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হয় না, অনুভব হয় না। যেমন আমরা যদি নীলবর্ণের চশমা চোখে দিই, সম্মুখে যদি কোনো সাদা বস্তু থাকে, আমরা তো সাদা দেখতে পারি না, নীল দেখি। কিন্তু আমরা যাই দেখি না কেন, তাই বললে সাদা বস্তু তো আর নীল হয়ে যায় না, সাদা বস্তু সাদাই থাকে। আমাদের নীল চশমার প্রভাবে আমরা নীল দেখিতেছি। এইটা মায়াকৃত বিভ্রম, মায়াকৃত ভুল। এই মায়াকৃত বিভ্রমবশত প্রকট লীলায় ভগবানকেও কেহ কেহ সাধারণ মানুষ বলে মনে করে থাকে। এই জন্যই গীতায় ভগবান পরিষ্কার বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবত বিগ্রহ কেউ মায়ান্ধ লোক, যারা মায়ামুক্ত লোক, মায়ায় একেবারে মোহিত হয়ে রয়েছে, নিজের সর্বসত্তাই নাই, এরকম ভাব। তো সেই মায়ান্ধ লোক প্রাকৃত প্রতিমা বলে মনে করে শ্রী ভগবত বিগ্রহকে। কিন্তু তারা ভগবত বিগ্রহকে, অর্থাৎ মায়ান্ধ লোক, মায়ামুগ্ধ লোক বিগ্রহকে প্রাকৃত মনে করুক আর যাই করুক, তাহাতে তো বিগ্রহ প্রাকৃত হয়ে যায় না। বিগ্রহ যে অপ্রাকৃত চিন্ময়, সে অপ্রাকৃত চিন্ময়ই থাকে। সেই চিন্ময়ত্ব, অপ্রাকৃতত্ব অনুভব করার সামর্থ্য আমাদের নাই, যার জন্য আমরা তো অনুভব করতে পারি না। ভগবত কৃপায় যদি সে সামর্থ্যের আভাসও আছে, তখন চিত্ত থেকে সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়, বিশ্বাস আছে। তাই ভগবত বিগ্রহকে মায়ান্ধজীব তারা প্রাকৃত মাইক বলে মনে করলে তো ভগবত বিগ্রহ আর প্রাকৃত হয়ে যায় না। সেই রকম ভগবানের নামের অক্ষর সমূহ তা প্রাকৃত জড় বস্তু নয়, তাহা চিৎ বস্তু। আর চিৎ বস্তু বলেই তাহা নিত্য, শাশ্বত, সত্য, অবিনশ্বর। এই রাজমহিষী শব্দের অন্তর্গত রায় এবং ম,
অক্ষর দুটি হচ্ছে অপ্রাকৃত চিন্ময় নিত্য অবিনশ্বর। মাস এবং মুদ্রাদি অর্থাৎ মুগ ডালের মধ্যে যদি একটু সোনার কণিকা ওই রকমই আর কি যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটা বেছে বার করা অত্যন্ত কষ্টসাধ্য। মিশে গিয়ে একই রকম মনে হয় কিন্তু একই রকম নয়। মুক্ত আদি অর্থাৎ মুগ ডাল আদি ইত্যাদি এরা প্রাকৃত, আর যে স্বর্ণের যে কণা অর্থাৎ মুগ ডালের মতন দেখতে, তাহা এতটা প্রাকৃত নয়। যদিও জাগতিক দৃষ্টিতে তাহা প্রাকৃত, কিন্তু তাহা নষ্ট হয় না এই মুগ ডাল ইত্যাদির মতন। যখন এই মাস মুক্তাদি নিজের স্বরূপগত ভাবে পচে নষ্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে, কারণ তা নাশবান, কিন্তু তার সঙ্গে মিশ্রিত সেই স্বর্ণকণিকা তাহা নষ্ট হয় না, তাহা যেমনকার তেমনই থাকে। তো সেই রকম রাজমহিষী শব্দে অন্য প্রাকৃত অক্ষরগুলির সঙ্গে মিশ্রিত আছে বলে ভগবান নামাত্মক রাম শব্দের অক্ষরদ্বয় তাহাদের মহিমা হারায় না। অর্থাৎ এই অক্ষরের যে মহিমা তাহা বিদ্যমান থাকে। অন্য প্রাকৃত অক্ষরগুলির সঙ্গে মিশ্রিত আছে বলে ভগবান নামাত্মক রাম শব্দের অক্ষর দুটি তাহাদের মহিমা হারায় না। কোন স্থানে রাজমহিষী শব্দ লিখিত আছে, রায় এবং ম অক্ষর দুটি স্বর্ণাক্ষরে এবং অন্য অক্ষরগুলি মৃত্তিকা নির্মিত অক্ষরে যদি স্থূলভাবে লেখা থাকে, কিন্তু মৃত্তিকা নির্মিত অক্ষরগুলি বাইরে থেকে রং করে দেওয়া আছে সোনার রঙে রঞ্জিত। দেখলে তো সব একই রকম মনে হবে, সমস্ত অক্ষরগুলি স্বর্ণ দ্বারা নির্মিত মনে হবে, কিন্তু কালবশত মৃত্তিকা নির্মিত যে অক্ষর সেটি নষ্ট হয়ে যাবে, কারণ সেটি চিরস্থায়ী নয় এবং অতি সত্বরই নষ্ট হয়ে যাবে। যখন নষ্ট হয়ে যাবে, মৃত্তিকা নির্মিত অক্ষরগুলি নষ্ট হয়ে গেলে স্বর্ণ নির্মিত যে অক্ষর দুটি রায় এবং ম তাহা অবিকৃতই থাকবে এবং অব্যবহৃত থেকে স্পষ্টভাবেই ভগবান নামাত্মক রাম শব্দ জ্ঞাপন করবে। রাজমহিষী এই শব্দটি এর অন্যান্য অক্ষর গুলো যেহেতু প্রাকৃত, সেগুলি নষ্ট হয়ে যাবে, কাজে অপ্রাকৃত চিন্ময় অক্ষর দুটিই থাকবে, আর সেই দুটির সংযোগে ভগবত নামই উচ্চারিত হবে। যেহেতু ভগবত নামের অক্ষরগুলি যাদৃশ অপ্রাকৃতত্ব মহিমা অন্য অক্ষরগুলি তাহা নয়। এখন প্রশ্ন হতে পারে, নামাভাসে কি সকলেরই মুক্তি হবে? নামাভাসে যখন পাপ ও নির্মূলীকরণ শক্তি এবং মুক্তিদায়িনী শক্তি আছে এবং জগতে প্রায় সকলেই কোনো না কোনো সময়ে কোনো না কোনো উপলক্ষে নামাভাস তো উচ্চারণ করেই থাকে, তখন লোকের মধ্যে পুনঃ পুনঃ পাপ কার্যেরই বা প্রবৃত্তি দেখা যায় কেন? আর সকলেই কি মুক্ত হয়ে যাবে? কারণ সকলেই সর্ব অবস্থায় যদি বিচার করে দেখা হয়, কোনো না কোনো ভাবে ভগবত নাম তাদের উচ্চারণ হচ্ছে, তাইলে সেক্ষেত্রে বলা যায় যে সকলের পাপ নির্মূলীকৃত হয় না, যার জন্য সকলে মুক্তির অধিকারী হয় না। তার কারণ হইতেছে নাম অপরাধ। অপরাধই হচ্ছে একমাত্র কারণ। এখন যাহাদের পূর্ব অপরাধ সঞ্চিত আছে, প্রাক্তনী অপরাধ যদি হয়,
সেই প্রাক্তনী অপরাধের ফল ভোগের নিমিত্ত দেহ প্রাপ্ত হয়েছে, ভোগ শুরু হয়ে গেছে। কাজেই সেই প্রাক্তনী অপরাধগুলো স্বাভাবিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু আবার যদি নতুন করে কোনো অপরাধের সৃষ্টি হতে থাকে, ক্রিয়মান অপরাধ, তাহলে সেই অপরাধের ফলে তো নাম প্রভুর প্রসন্নতা হবে না, নামের ফল প্রকাশিত হবে না। যতই ভক্তি অঙ্গ যাচন করুক না কেন, যদি তার প্রেম না প্রকাশিত হয়, তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। কাজেই এই অপরাধই হচ্ছে নামের মহিমা প্রাপ্তির বাধক। নামের যে কৃপা করুণা তাহা প্রাপ্তির বাধক। আবার নামের মাহাত্ম্যের কথা শুনেও নামেতে তাহাদের অনেকেরই শ্রদ্ধা বা প্রবৃত্তি জন্মে না। নাম মাহাত্ম্য শুনেও যদি নামকরণে প্রবৃত্তি না হয়, তাহলে তো তাহা একটা অপরাধ। এইটা ক্রিয়মান অপরাধ। এই অপরাধ যুক্ত ব্যক্তির চিত্তে নামাভাসের ফল তো প্রকাশিত হয় না, এমনকি নামের ফলও প্রকাশিত হয় না। কেননা নামের কাছেই যে তার অপরাধ হয়ে আছে, নাম যে তার আচরণে বা তার কর্মে অপ্রসন্ন, আর প্রসন্নতা না হলে তো করুণা প্রকাশিত হয় না। এই জন্যে তার যে কৃত ভক্তি, অর্থাৎ নাম বা নামাভাসে যাই হোক না কেন, তার সম্যক ফল প্রকাশিত হয় না, প্রকাশ হতে পারে না। অপরাধযুক্ত ব্যক্তির চিত্তে কখনো কোনো অবস্থাতেই নাম ফল প্রদান করেন না, ফল প্রকাশিত হয় না। এখন আরেকটি প্রশ্ন হতে পারে, যাহারা স্মৃতিবিহিত কর্মাদির অনুষ্ঠান করেন স্মৃতিশাস্ত্র অনুযায়ী, কর্মানুষ্ঠান প্রসঙ্গে এবং অন্য সময়েও তাহারা ভগবান নামের উচ্চারণ করে থাকেন, তাহলে ভগবত নাম উচ্চারণকারী সকলেরই মুক্তি হয়ে যাবে, তাহলে তাদের সকলেরও কি মুক্তি হবে? এ সম্বন্ধে গোস্বামীপাদ যা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমদ মহাপ্রভুর জায়গায় কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।